এই তো বন্ধুরা, মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিতেছি। আর যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পুরো ভিডিও দেখবেন। এই তো বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের উপরে প্রথমে আলুটা আমি ভেজে নেব। আলু তো দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে আলুটা ভেজে নিব। আলুটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি, আরও বেশ খানিক সময় কষাবো, কিন্তু এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাও আলুর সাথে একটু ভাজা হবে, ভালো লাগবে। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুটা ভাজি ভাজি করে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আগে দিইনি, কারণ তাহলে পুড়ে যেত, সেই জন্য পরে দিয়ে দিলাম। ওইদিকে আমার ভাত হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। ঝোলে বলক ওঠার পর আমি অনেক সময় চাল দিয়ে নিয়েছি। এখন এই যে ভাজা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। ভাজা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব যে আগে থেকে যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো। তরকারিটা আমার গাঢ় হয়ে আসছে, কারণ আমি কয়েকটা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। এখন নামিয়ে ফোড়ন দিয়ে দিব।
এই তো বন্ধুরা, আমি ফোড়নের জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিছি। এখন ফোড়নটা দিয়ে দিব। যেহেতু আমি আলুটা কষানোর সময় তেল বেশি দিয়েছি, এখন তেল বেশি দিব না। কষানোর সময় আমি অনেক তেল দিয়েছি। এখন শুধু ফোড়নটা আসার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিব জিরা আর রাঁধুনি সস। ফোড়নটা আমার এসে গেছে, এখন তরকারিটা তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি জিরা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। এখন তরকারিটা নামিয়ে নিব। এই তো বন্ধুরা, আমার ছোট আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য টাটা, বাই বাই।